হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তৃষ্ণা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি কিংবা আমরা সবাই ভীষণ ভালো আছি। তো আপনারা হয়তো ভাবছেন যে এতদিন ব্লগ দেয় না, আজকে হঠাৎ করতে ব্লগ আপলোড করেছে, ব্যাপারটা কি? হ্যাঁ, তো আমি এতদিন ব্লগ দিই না, মানে প্রায় একটা বছর ধরেই নিন আপনারা। তো আজকে ব্লগ দিচ্ছি, বিঝখানে অনেকটা দিন কেটে গেছে। কেন দিই না, আজকে কেন দিয়েছি, এটা আমি আপনাদেরকে আজকে সবটাই বলবো। তো যখন আমি নেপালেতে ছিলাম তখন আমি ভিডিও কন্টিনিউ ব্লগ শর্ট সবই আপলোড করে দিয়েছি, কিন্তু যখন আমি নেপাল থেকে মানে দেশে আসলাম, মতলব আমার বাড়িতে আসলাম, তখন নানা রকম কারণেতে আমি কোনো ব্লগ ভিডিও করতে পারি না। অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি মা, শ্বশুরমশাই আরও অনেকেই আছেন। আর ওনার ট্রিটমেন্ট সমস্ত কিছুতে এতটাই ব্যস্ত হয়ে পড়লাম যে সেখানে কোনো মানে ব্লগ করার মানসিকতা পর্যন্ত ছিল না। আর উনি না ঠিক 1 বছরের মাথায় মারা গিয়েছেন। মানে হ্যাঁ, সামথিং 2.5-3 মাস হবে উনি মারা গিয়েছেন। আর তো এখন ভাবলাম যে হ্যাঁ, তখন নানা রকম চাপ, নানা রকম মানে মানসিক চাপ কারণেই হয়তো আমি ভিডিও কোনো ব্লগ আপলোড করতে পারি না। তো শর্ট ভিডিও আমি দিয়ে গিয়েছি যতটা আমার সম্ভব। আর এখন ফ্যামিলিতে সেরকম কোনো চাপ নেই। আর বাবাই একটু বেশি বলতেন আর কি, যে এসব করিস না, এসব করিস না, এসব ভালো না। কিন্তু দেখুন, ওনারা তো জানেন না যে এটা কোনো খারাপ কিছু না। যেনারা খারাপ সেন্সে নেয় তারাই খারাপ, আর ভালো সেন্সে নিলে ভালো, ব্যাস এটাই। আর এখন ফ্যামিলিতে তেমন কোনো চাপ নেই। শাশুড়ি মা আরও আমার মানে বোন টোন সব আছে, বোন মতলব যা, ওরা সব আছে, কিন্তু এখন কোনো চাপ নেই। আর আপনারা সবাই জানেন যে আমার টুইন্স বেবি, তো ওদের পড়াশোনা, ফ্যামিলির এমনি অন্যান্য কাজ নিয়েই কেটে যায়। তো এখন ভাবলাম যে আমি ব্লগ আবার স্টার্ট করব, আর আমি আবার ব্লগ নতুনভাবে করব, এটাই কারণ ছিল। তো চলুন তাহলে। আর আমি একজন হাউস ওয়াইফ, মানে আমার কোনো এমনি কোনো কাজ করি না, তো ফ্যামিলি বাড়িতেই থাকি, বাড়ির সব কাজকর্ম করতে হয়। তো আমি আমার সারাদিনের কাজ, সাংসারিক কাজ আমি কি করি না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি শর্ট ভিডিও কন্টিনিউ ছেড়ে গিয়েছি, কিন্তু ইদানিং জানি না কেন, কি বুঝতেও পারছি না, শর্ট ভিডিও তো সেরকম ভিউয়ার্স আসছে না। আর জানি না কী কারণে আসছে না, কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, আমি আজ থেকে ব্লগ আরম্ভ করলাম। ব্লগ ভিডিও যতটা পারবো আমি আপনাদের সাথে শেয়ার করব, কন্টিনিউ আপলোড করার চেষ্টা করব। আর প্লিজ প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করুন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন। আর অনেকে অনেক কথা বলেছে, তাদের সব কথা ফেলে রেখে আমি আবারও ব্লগ করছি, এবং আমি চাইছি যে আমি নিজে কিছু একটা করি। আর প্লিজ আপনারা সাপোর্ট না করলে হয়তো আমি পারবো না। তো আপনাদের কাছে এটাই অনুরোধ, আমাকে সাপোর্ট করুন একটু। তো চলুন তাহলে নিচে যাওয়া যাক, দেখি ছেলেরা কি করছে। আর আমার ছেলেরা, হ্যাঁ, 4 বছর বয়স হলো। ওরা মামাবাড়ি আসতে খুব পছন্দ করে, আর অনেক দিনই মায়েদের বাড়িতে আসা হয়নি। কাল যখন সকালে শুনেছে যে বিকেলে মামাবাড়ি যাব, তো তখন থেকেই ওরা একদম মানে অধৈর্য হয়ে যাচ্ছে, কখন যাব কখন যাব। আর এসে তো ওদের মানে নাগালের বাইরে চলে গেছে আমার, আর ওদের পাত্তাই পাওয়া যাচ্ছে না। সব মাসিমণি, মামা, দিদুন সবাই আছে আর কি, ওদের সাথে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে জানি না। তো চলুন তাহলে ওরা কি করছে সেটা আগে দেখে নিই। তো এই যে নিচে এসে দেখুন আমার ছেলেরা এখানে ও কাঁদছে, কান্না করছে। বাবার না মুড়ি কল আছে সামনে, ওখানকে যাবে বলে এই যে কান্না করছে। আর আমার দিদির ছেলে দেখুন হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে স্নান করবে না, এখন সেখানে যাবে বলে তাই বায়না করছে। আর এই যে দেখুন আমি আর আমার বোন কি নিয়ে বসে গিয়েছি দেখুন। এগুলো হয়তো আপনারা জানবে কি জানবেন না জানি না, এগুলো হচ্ছে গ্যাঁড়া, মানে গেঁড়ি যে হয় না পুকুরে থাকে। তো আমার ছেলেরা খেতে ভীষণ পছন্দ করে, তাই কালকে আসবো শুনে আমার মা পুকুর থেকে গুড়িয়ে রেখেছিল। আর এই যে আমার বোন কিছুতেই ছাড়াতে বসবে না, জোর করে ওকে নিয়ে বসে গিয়েছি।
আর এই যে এখানে ভিডিও করছি বলে তাই ও মুখটা তুলছে না, লজ্জা পাচ্ছে। আর এই যে দেখুন আমরা গেঁড়া নিয়ে বসে গিয়েছি, ওটাই ছাড়িয়েছি। তো আপনারা গেঁড়া কে কে খেতে পছন্দ করেন কি এখনও কেউ মানে টেস্ট পর্যন্ত করে দেখেননি, তো ওটা আমাকে কমেন্টে জানাবেন। আর এই যে চলুন তাহলে গেঁড়াগুলোকে ছাড়িয়ে নিই। তো এই যে মা এখানে রান্না করছে, আর আজকে না প্রচণ্ড রোদ বেরিয়েছে, প্রচণ্ড গরম। আর আমি এই যে এখানে স্নান করতে যাব বলে বেরোচ্ছিলাম, মা রান্না করছে আর আমি ভাবছিলাম স্নানটা করে নেবো। আর দেখুন এই যে ভিডিও করছি বলে এরা সব মুখ দেখাতে চাইছে না। ফ্রেন্ডস, এই মাত্র আমি স্নান করে আসলাম, তো মা নিচে ভাত রেডি করছে, এখন ভাত খাবো। তো বুঝতেই পারছেন আপনারা, বাপের বাড়ি আসলে সব মেয়েরা খুঁড়িয়া হয়ে যায়, মানে ভাত বেড়ে দেবে, খাওয়ার পর উঠে চলে যাবো, বাসন ধুয়ে দেবে, এইরকম চলে আর কি। আমার বাড়িতেও সেরকমই চলে। আর আমার বাপের বাড়ি হচ্ছে ফুল ফ্যামিলি, আমার কাকিমা কাকু সবাই এক জায়গাতেই থাকে, মানে একসাথেই থাকে আর কি, একসাথেই রান্নাবাড়া সবটাই হয়। তো ছেলেরা নিচে আছে, ছেলেদেরও স্নান হয়ে গিয়েছে আর ওরাও ভাত খাবে। তো আমি এই যে একটু মানে ওপরকে আসলাম স্নান করে। সব কাপড় চোপড় অগোছালো হয়ে পড়ে আছে, এখনো পর্যন্ত গোছানো কিছু হয় না। তো চলুন তাহলে। তো ফ্রেন্ডস, এইমাত্র খাওয়া দাওয়া করে ওপরকে আসলাম, আর এই যে আমার বোন এই যে এখানে বসে আছে, তো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে ওপরে আসলাম। আর ছেলেরা, বড় ছেলে আমার কাছেই আছে, এখানে ওপরেই আছে, কিন্তু ছোট ছেলে সে তার মাসিমণির কাছে আছে। এই যে দেখুন আমার ছেলে কেমন সাজছে, দেখুন আমার এই যে মাথার ফুলকে হাতে পরে নিয়েছে, আর মাথার এই যে ফুলকে এখানে থেকে রেখেছে, এই গলার চেনটা পরে নিয়েছে। হ্যাঁ, ও মানে আমার মতো সাজতে চেয়েছিল আর কি। তো এই যে, আর এখন এই যে আমরা সবাই মিলে বসে একটু কথা বলবো, গল্প করব। হ্যাঁ, আর তারপর আর কি নিচে যাব। তো চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের আর এই ফার্স্ট ভিডিওতে তেমন কিছু দেখাবো না। আর চলুন তাহলে টাটা। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, তো সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করুন, আমি ভিডিওর প্রথমেই বলেছি যে আমার ভিডিও আপনারা সাপোর্ট করুন, আর আমার প্রোফাইলে গিয়ে প্লিজ শর্ট ভিডিওগুলো একটু দেখুন। তো যাই হোক, চলুন তাহলে আজকের মতন ভিডিও আমি এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।